করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী, জানবো কুরআন হাদিস। কয়েকদিন আগে একটা ছাগল মারা গেছে, আপনারা জানেন, পটকা। আপনারা চিনেন কি নাম? দেওয়ানবাগি। এই জমানার কাফের দি গ্রেট, এই জমানার সবচেয়ে বড় আবু জাহেল। কত রকমের কথা সে বলেছে। তার মুরিদদেরকে বলে, তোমরা যদি খোদাকে দেখতে চাও আমার দিকে তাকাও। সে আবার বলেছে, আমি খোদার সাথে দেখা করেছি, দেখা করে আমি দেখি খোদা খুব চিন্তায় আছে, খোদা খুব চিন্তায় আছে। তখন খোদাকে আমি এই সাজেশন দিছি। দেখছেন কারবার? তাহলে খোদাকে বোধহয় সাজেশন দেওয়া লাগে। আমি স্বপ্নে দেখেছি আমি রাসূলের নবীর কাছে গেছি, গিয়ে দেখি নবীজি একটা ডাস্টবিনে পড়ে আছে, সারা গায়ে ময়লা কাঁচড়া, বিদঘুটে কিম্বুত কিমাকা দুর্গন্ধযুক্ত একটা ডাস্টবিনে পড়ে আছে। আমি সেখান থেকে ধরে নবীজিকে উঠাইছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা। নবীজির মেয়ে মা ফাতেমা আমার স্ত্রী। দেখছেন হারামজাদা কয় কি? এগুলো আপনারা নেটেও বোধ হয় একটু দেখেন। তার কিন্তু লক্ষ লক্ষ মুরিদ, হাজার হাজার না, লক্ষ লক্ষ। সেখানে আবার আরেকটা জিনিস আছে, এক পীরের যদি ছেলে 3 জন থাকে, এলেম কালাম যদি নাও থাকে, কোরআন তেলাও তো জানে না, বড় ছেলে বড় হুজুর, মেজো ছেলে মেজো হুজুর, সেজো ছেলে সেজো হুজুর, ছোট ছেলে। রাজতন্ত্র কাকে বলে? রাজতন্ত্র। এরকম আছে না নাই? সবগুলো দরবারের অবস্থা এই। এমন একজন পীর যার লক্ষ লক্ষ মুরিদ, মুরিদের মধ্যে বহু সেনা অফিসার, পুলিশ অফিসার, বহু আমলা, বহু সাইজের দুনিয়াদার লোক রয়েছে। কিন্তু যেই কথাগুলো সে বলে গেছে, লিখে গেছে, প্রত্যেকটা কথা শিরকি এবং কুফরি। দেওয়ানবাগি মারা যাওয়ার পরে তার মুরিদের বাইরে একজন মানুষ বোধহয় ইন্না লিল্লাহ পড়ছে, কেউ পড়ে নাই, কেউ পড়ে নাই। এটাও আমার আলোচনার বিষয় নয়। কথাটা এই জন্য বলেছি, এই দেওয়ানবাগি ছিল এই যুগের আবু জাহেল দি গ্রেট, কিন্তু নামে পীর। পোশাক আশাকে সুরতে সিরতে পীর, কত রকমের কিছু, এরকম কত দেওয়ানবাগি গেছে। আর হাসরে আদালতে এই আবু জেহেল দেওয়ানবাগিদেরকে পীর নামের এই ধরনের শয়তান বেঈমান, তাদের হিসাবটা আল্লাহ আগে নেবে। ফুজালাও মুরব্বিয়ানে জাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের হাজারাত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অযুত কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি মেহেরবানি করে এক সপ্তাহ পরে আজকে আবারও আমাদেরকে পবিত্র ইয়ামুল জুমায়, জুমার এই পবিত্র দিনে মহান রবের ডাকে সাড়া দিয়ে, আজানটা কার ডাক? কার ডাক? মহান রব্বুল আলামিনের ডাকে আহ্বানে সাড়া দিয়ে আমরা সবাই আল্লাহ পাকের এক একজন নিবেদিত গোলাম হিসেবে আল্লাহর ঘরে আসতে পেরেছি। জুমার খুতবা, জুমার সালাত, এটা শোনা এবং সালাতে শামিল হওয়ার তৌফিক, সৌভাগ্য, সেহেত, তন্দুরুস্তি, সুস্থতা, আসার মতো মন মানসিকতা, শারীরিক সামর্থ্য যিনি দান করেছেন, তার দরবারে শুকরিয়া আদায় করে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ।
আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব পরকাল। পরকাল যেটাকে মহান রব্বুল আলামিন কোরআনে হাকিমে বিভিন্নভাবে বিভিন্ন শব্দ বাক্য এগুলো দিয়ে আমাদের সামনে বিশ্ব বিবেকের সামনে হাজির করেছেন। প্রতি ওয়াক্ত সলাতে আমরা সূরা ফাতিহা পড়ি না? সেখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি ইয়াউমুদ্দিনের মালিক, শেষ দিন, বিচারের দিন, আখিরাতে যেদিন পরকালে আল্লাহ পাক কাজী হবেন, প্রধান বিচারক, চিফ জাস্টিস। আর আমাদের নবীজি তিনি হবেন প্রধান উকিল। আমরা সবাই হব আসামি, ঠিক কিনা বলেন? আগে তো আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। যে মুক্তি পাবার সে বেঁচে যাবে, আর যে মুক্তি পাবে না তার পরিণাম পরিণতি মহান রব্বুল আলামিনের সিদ্ধান্ত যেটা যেভাবে, সেটা ঠিক সেখানে সেইভাবে হবে। এটা আমরা জানি। কোরআনের কোন কোন আয়াতে এইটাকে বলা হয়েছে ইয়ামুল বাস, পুনরুত্থানের দিন। অল বাসে বাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনর্জীবিত হওয়া, আল্লাহ পাকের দরবারে হাজির হওয়া। এই জীবনে যা কিছু করেছি তার পুরা খতিয়ান আমল নামা নিয়ে আসামির কাঠগড়ায় প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে নাকি হবে না? কোরআনের আরেকখানে বলা হয়েছে ইয়ামুল তাকা, যেদিন সব মানুষ একে অপরের সাথে মিলিত হবে। কোন একজন বোধহয় বাদ থাকবে? আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল, আছে, থাকবে এবং আসবে, সবাইকে হাসরের ময়দানে ইয়ামুল তাকা, পারস্পরিক মোলাকাত, এলকা লাকিয়ন, এখান থেকে আল তাকা, সম্মিলিত করা হবে। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়ামুল জামাআন, জমা করা, বুঝেন তো? সব মানুষকে এক জায়গায় জমা করা হবে। ইয়ামুল বাস, পুনরুত্থানের দিন। কোরআনে পাকের অন্য জায়গায় বলা হয়েছে ইয়ামুত তাগাবন, একটা সূরাও আছে, সূরায়ে তাগাবন, আছে কিনা? এই দিন কেউ বেঁচে যাবে, কেউ ধ্বংস হবে, কেউ হেরে যাবে, কেউ বিজয়ী হবে, ঠিক না বে ঠিক? হেরে যাবে কারা? বদের পাল্লা যাদের ভারী হবে তারা। বেঁচে যাবে কারা? নেকের পাল্লা যাদের ভারী হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, এই সূরাটাও তো আপনারা অনেকে জানেন। যার নেকের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে তার মহান রবের সন্তুষ্টিও পাবে, মহান রবের রেজামন্দি এটাও পাবে, আর মহান রবের বিশাল পুরস্কার জান্নাত এটাও পাবে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার এবং যাদের নেকের পাল্লা হালকা হবে, বদের পাল্লা ভারী হবে, তারা সেই দিন হাউমুহু হাবিয়া, তার চিরদিনের বাসস্থান হবে হাবিয়া। 7টা জাহান্নামের একটা, লাজা, হোতামা, সাইর, সাকার, জাহিম, হাবিয়া, জাহান্নাম। কোরআনে পাকে আল্লাহ পাক বিভিন্ন আয়াতে এই 7টা জাহান্নামের নাম যেমন বলেছেন, আবার 8টা জান্নাতের নামও বিভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেছেন। তাহলে আখিরাত আছে নাকি নাই?
আল্লাহ নিজে এতগুলো আয়াতে এতভাবে প্রত্যক্ষ পরোক্ষ ডাইরেক্ট ইনডাইরেক্ট বারবার বলেছেন আখেরাত আছে, পরকাল আছে, শেষ বিচার আছে। কেউ কেউ বলে যেটা আমি কোনোদিন দেখি না, দেখতে পাইনি, দেখা সম্ভব নয়, সেটা আছে আমি কি করে বিশ্বাস করি? এমন নাস্তিক আছে না নাই? আছে। যা দেখি না নিজের দুই নয়নে তা বিশ্বাস করি না গুরুর বচনে। এক ধরনের নাস্তিক ব্লগার, খোদাদ্রোহী, তারা এই ধরনের কথা বলে। তাহলে তোমরা যেটা দেখোনি সেটা বোধহয় নাই। তোমাদের মাথার মধ্যে কোনো সময় ব্যথা করে, বুকে ব্যথা করে, পেট ব্যথা করে, এগুলো কি তোমরা দেখেছ? এগুলো দেখার জিনিস নয়। সুগন্ধ বোধহয় দেখা যায়, বলেন, দুর্গন্ধটা বোধহয় দেখা যায়, বাতাস তো দেখা যায়। ওই যে গাছের পাতা নড়ে, পাতা নড়ে, কিন্তু বাতাসটা দেখা যায় না। আল্লাহ পাক নিজে এতভাবে কোরআনে বলেছেন, সব আম্বিয়া কেরামের কিতাবে বলেছেন, সব নবী বলেছেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে এসে আল্লাহর প্রতিনিধি হিসেবে, আল্লাহর একজন নবী হিসেবে সেই সাংঘাতিক দিনের ব্যাপারে সাবধান করছি। ইয়ামুন আযীম, সেই বড় দিন, যেই দিন তোমাদেরকে সূর্য বিগত মাথার উপরে রেখে তামার জমিনের উপরে দাঁড়িয়ে এই জীবনে যা কিছু, যত কিছু, যেখানে যেভাবে করেছ, এর পুঙ্খানুপুঙ্খরূপ জাররা জাররা, তিল দন্তি হিসাব দেওয়া লাগবে না লাগবে না? হিসাবটা বোধহয় লামসাম, মোটামুটি গোটাগুটি। জাররাতিন, আল্লাহু আকবার, জাররাতিন খায়রাইয়ারা জাররাতিন, ভালো হলেও তিল দন্তি কড়া ক্রান্তি, মন্দ হলেও তিল দন্তি কড়া ক্রান্তি। তবে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়ে রেখেছেন, ভালো একটা কাজ যদি করেন, আপনার ডান দিকে আল্লাহ 10টা নেকি লিখবেন, আর গুনার একটা কাজ যদি করেন, আল্লাহ পাক আপনার বাম দিকের খাতায় মাত্র একটা গুনাহ লিখবেন। আবার বলছি আরেকভাবে, একটা দ্বীনের কাজ, নেকের কাজ, আল্লাহর নির্দেশের কাজ, রাসূলের আদর্শের কাজ, কোরআনের নির্দেশের কাজ, এটা যদি আপনি করেন, তাহলে আল্লাহ পাক আপনার ডান দিকের খাতায় একটা নেকের বদলে ফালাহু আশরু আমসালেহা, আপনার আমল নামার মধ্যে ডান দিকে 10টা নেকি লিখবেন, বাম দিক থেকে 10টা গুনাহ মুছে ফেলবেন। আল্লাহু আকবার। তাই যে নেক কাজ যদি করি, নম্বর পাবো 10, 10, আবার বাম দিক থেকে মুছা যাবে গুনাহ 10, তাহলে কত হলো? 20। এই গ্রেসটা চালু আছে নাকি নাই? এরপরেও যদি মানুষ জাহান্নামে যায়, তাইলে দোষ তো আল্লাহর, দোষ কার? মানুষের। আচ্ছা, যে লোকটা কোনোদিন বিলাত যায়নি, বিলাতের হিথ্রো বিমানবন্দর দুনিয়ার সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট, বিমানবন্দরগুলোর একটা। হিথ্রো বিমানবন্দরে গড়ে প্রতি মিনিটে 7টা বড় বড় বোয়িং বিমান উঠানামা করে। মিনিটে 7খান, ঘন্টায়, দিনে। তাহলে বিলাতে যে এই ধরনের একটা বিমান আছে, জেদ্দা আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দুনিয়ার আরেকটা ব্যস্ত বিমানবন্দর। দোহা, দুবাই, আবুধাবি, এই মধ্যপ্রাচ্যের এই বিমানবন্দরগুলো কিন্তু খুব ব্যস্ত, তবে ওইটার মতো না। কোনটা? যেটা প্রথম বলেছি, হিথ্রো, দ্য বিগেস্ট এয়ারপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। এখন এই হিথ্রো বিমানবন্দর কি আপনারা দেখছেন? একজন আছেন?
আমি অনেকবার দেখেছি, সেখানে আমি উঠানামা করেছি। আমি দেখে দেখে বিশ্বাস করেছি হিট্রু বিমানবন্দর আছে। আর আমি আপনাদেরকে বলেছি হিট্রু বিমানবন্দর এইভাবে আছে। আমার কাছে শুনে আপনারা বিশ্বাস করেছেন। পরকাল যে আছে এটা আল্লাহর কাছে শুনেছেন, সমস্ত নবীর কাছে শুনেছেন, আমাদের নবীজির কাছে শুনেছেন। নবীজি থেকে গত ১৫০০ বছর সমস্ত আলেম ওলামা, পীর আউলিয়া, তারা সবাই বলেছেন পরকাল আছে। এরপরে যদি আপনি বলেন আমি দেখি না, এই জন্যে পরকাল যে আছে এটা আমি বিশ্বাস করি না, এটা ওই লোকটার কথার মতো হলো বিলাতে যে হিট্রু বিমানবন্দর আছে, যেহেতু আমি দেখিনি এই জন্য এটা নাই। কি নাই বলার ক্ষমতা বোধহয় আপনার আছে, অধিকার আছে। আর আপনি যদি বলেন আমি দেখি না, আমি যেটা দেখি না সেটা আমি বিশ্বাস করি না, তাহলে এই লোকটাকে আপনারা কি বলবেন? লোকটা অ্যাবনর্মাল, অপ্রকৃতিষ্ঠ। তার আপার চেম্বারে গন্ডগোল আছে, ঠিক কিনা? বরং আপনি এতটুকুন বলতে পারেন আসলে হিট্রু বিমানবন্দর আছে কিনা এটা আমার জানা নেই, পরকাল আছে কিনা এটা আসলে আমার জানা নাই। এদুর বললেও তো গায়ে সয়। কিন্তু যদি বলেন আমি দেখি না এই জন্য নাই, তাইলে দেখে আপনি কি বলবেন? এরপরে আসুন, যারা চলে গেছে গেছে, আমরা যারা আজকে আসি, আগামী ৮০ বছর পরে, কথার কথা ১০০ বছর পরে, আজকে যত কোটি কোটি ৮০০ কোটি মানুষ এখন আছে সব ধর্ম মিলিয়ে, এই ৮০০ কোটির একজনও থাকবে না, একজনও থাকবে না। কিন্তু আল্লাহর এই দুনিয়া খালি থাকবে বোধ হয়, ভিড় আরো বেশি হবে। এইভাবে আসতেছে যাইতেছে। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। কোরআনে পাকে আল্লাহ পাক বলছেন কালের চক্র এইভাবে আমি মানুষের মধ্যে আবর্তন করি। তাদবিলে জামানা, কালের আবর্তন এবং বিবর্তন। সকল মানুষকে একটা মাঠে, আদম থেকে কিয়ামত পর্যন্ত, মাঠটা কত বড় হবে কি এটাও তো একটা চিন্তার বিষয়। আবু জেহেল একদিন মক্কার নেতাদেরকে ডেকেছিল যে আসলে মোহাম্মদ যা বলে কথাগুলো সত্য। তখন তার আরেক কাফের সঙ্গী বলে যদি সত্য হয় আসো আমরা সবাই মিলে মেনে নেই, তাহলেই তো লেঠা চুকে যায়। আবু জেহেল বলে মেনে তো নেব, কিন্তু আমাদের নেতৃত্ব মাতবারি থাকবে না, মোহাম্মদকে নেতা মানা লাগবে, মাতবার মানা লাগবে। এই অ্যালার্জি, এই কারণে আমরা মেনে নিতে পারি না। তবে মোহাম্মদে যা বলে কথাগুলো ঠিক। আজকে যারা আলেমদের বিরোধিতা করে, ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, তারাও স্বীকার করে কথাগুলো আসলে ঠিক, কিন্তু আমরা মেনে নিতে পারি না এই স্বার্থে, এই স্বার্থে, এই স্বার্থে, এই কারণে। ঠিক না বে ঠিক? আচ্ছা, যা হওয়ার হবে। কোরআনে তো মোহাম্মদের খোদা বলেছে সিংহা যখন ফুৎকার দেবে ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়া শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম। বহু আয়াতে বাঁশি 3 বার বাজবে। কয়বার? প্রথম বাজবে যে 40 বছর পর্যন্ত বাজবে। এই 40 বছরের সবকিছু কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, সব বিলীন হয়ে যাবে, নিশ্চিহ্ন নিস্তেনাবুদ হয়ে যাবে, কিছুই থাকবে না। থাকবেন একজন, রাব্বুকা যুল জালালে, তাকে আমরা মানতে রাজি আছি না?
তিনি বানিয়েছেন, তিনি ধ্বংস করবেন। দ্বিতীয়বার যখন বাঁশিতে ফুৎকার দেওয়া হবে, হাসরের মাঠ তৈরি হবে। তৃতীয়বার শেষবার যখন ফুৎকার দেওয়া হবে, ফায়জাহুম জামিউল লাদাইনা মুহদারুন, একটা বিশি দানা রোপণ করলে যেইভাবে গাছ উঠে, এইভাবে জমিন, তামার জমিন ফুঁড়ে ফুঁড়ে মানুষ হাসরের ময়দানে উঠবে। আবু জেহেল বলে, এক কাজ করিস ভাই, আমিও হাসরের ময়দানে উঠবো না, তোরাও উঠিস না। যদি আমরা হাসরের মাঝে না উঠি, মোহাম্মদের খোদা বিচার করবে কোন ঘোড়ার ডিম? আসামি তো গায়ের হাজির। দেখেন, এখন হিসাম এক কাফের যুবক, সবাই বিরোধিতা করে, হেসামও করে। হেসাম একদিনকে, আমিও যদি বিরোধিতা না করি তাহলে আমার দলের মানুষ আমাকে মেরে ফেলবে। এরকম অবস্থা বোধহয় এখন নাই, আছে? আছে। এই জন্য আমিও তাদের সাথে আসি। শোল যায়, বোয়াল যায়, পুঁঠি বলে আমিও যাই। এই দলগুলার অবস্থা আগেও এমন ছিল। আবু জেহেল বলে, আমিও উঠবো না, তোরাও উঠিস না। হাসরের ময়দানে যদি আমরা না উঠি, মোহাম্মদের খোদা বিচার করবে কোন ঘোড়ার ডিম? আসামি তো গায়ের হাজির। যুবক হিসাম স্পিরিকের মতো দাঁড়িয়ে বলে, চাচা কথা তো ভালো কইলেন, যদি জোর করে উড়ায় টুডায়। আবু জেহেলকা হিসাম তো অর্ধেক মুসলমান হয়ে গেছে। বাট আমি বলছি, আমি উঠবো না, তোরাও উঠিস না। তুই আবার যদি জোর করে উঠায়, জ্যোতি কথার অর্থ আছে নাকি? উঠবো না, এই তো শেষ কথা। এইবার আরেক কাফের যুবক ওলীদ ইবনে মুগীরা, সে খাড়াইয়া কয়, মোহাম্মদ তো ইংলিশ কয় না, কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি আরবি ভাষা, কোরআনের ভাষা। মোহাম্মদ এই ভাষায় কথা বলে। আমাদেরকে তো আর আরবি ভাষা তাফসীর করে তর্জমা করে কেউ বোঝানো লাগে না, কারণ আমরা তো আরবি ভাষার ভাষাভাষী লোক। এই ইতিহাসের দিকে অনেক লম্বা, এই দিকে গেলে আর আজকের বাকি আলোচনা হবে না। আবু জাহেল 3 দিন তারিখ বদলাইছে, আজকে জবাব দেব না, কালকে আসিস, খেয়ে দিয়ে একটু মুড ক্রিয়েট করে ফ্রেশ হয়ে আসবি, কালকে সিদ্ধান্ত নেব। পরের দিন আবার আবু জেহেল স্পিকারের চেয়ারে, কুরাইশ নেতারা সব অ্যাসেম্বলিতে, আবু জেহেল পরিষদে, দারুন নদওয়াতে, সবাই শ্রোতা, নেতায় কি বলে। একটা কাজ করবি, যদি জোর করে উড়ায় টুডায়, তাহলে মোহাম্মদের কোরআনে, মোহাম্মদের খোদার কোরআনে বলা আছে, হাসরের মাঠে হিসাব হবে, এই হবে, সেই হবে। মোহাম্মদের খোদার কাছে গিয়ে তোরা সবাই একত্রে ভিড় করবি, যত হাজার যত লাখ কাফের আসিস, আমার দলের লোক আসিস। তুই জিজ্ঞেস করবি, খোদা আমার খবর কি? তুই বলবি, খোদা আমি কত নম্বর পাইছি? তুই বলবি, আমি পাস না ফেল। চারিদিকে হাজার লক্ষ লক্ষ প্রশ্ন তোরা শুরু করবি। মোহাম্মদের খোদা জন বেদিশা হয়ে যায়। এত মানুষ এত রকমের প্রশ্ন করলে খোদা বেচারার কি অবস্থা হবে? কয়েকদিন আগে একটা ছাগল মারা গেছে, আপনারা জানেন, পটকা, আপনারা চিনেন, কি নাম? দেওয়ানবাগি। এই জমানার কাফের দি গ্রেট, এই জমানার সবচেয়ে বড় আবু জাহেল। কত রকমের কথা সে বলেছে। তার মুরিদদেরকে বলে, তোমরা যদি খোদাকে দেখতে চাও আমার দিকে তাকাও। সে আবার বলেছে, আমি খোদার সাথে দেখা করেছি, দেখা করে আমি দেখি খোদা খুব চিন্তায় আছে, খোদা খুব চিন্তায় আছে। তখন খোদাকে আমি এই সাজেশন দিছি। দেখছেন কারবার? তাহলে খোদাকে বোধহয় সাজেশন দেওয়া লাগে। আমি স্বপ্নে দেখেছি আমি রাসূলের নবীর কাছে গেছি, গিয়ে দেখি নবীজি একটা ডাস্টবিনে পড়ে আছে।
সারা গায়ে ময়লা কাঁচড়া, বিদ্ঘুটে কিম্বুত কিমাকা দুর্গন্ধযুক্ত একটা ডাস্টবিনে পড়ে আছে। আমি সেখান থেকে ধরে নবীজিকে উঠাইছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা। নবীজির মেয়ে মা ফাতেমা আমার স্ত্রী। দেখছেন হারামজাদা কয় কি? এগুলো আপনারা নেটেও বোধ হয় একটু দেখেন। তার কিন্তু লক্ষ লক্ষ মুরিদ, হাজার হাজার না, লক্ষ লক্ষ। সেখানে আবার আরেকটা জিনিস আছে, এক পীরের যদি ছেলে 3 জন থাকে, এলেম কালাম যদি নাও থাকে, কোরআন তেলাও তো জানে না, বড় ছেলে বড় হুজুর, মেজো ছেলে মেজো হুজুর, সেজো ছেলে সেজো হুজুর, ছোট ছেলে। রাজতন্ত্র কাকে বলে? রাজতন্ত্র এরকম আছে না নাই? সবগুলো দরবারের অবস্থা এই। এমন একজন পীর যার লক্ষ লক্ষ মুরিদ, মুরিদের মধ্যে বহু সেনা অফিসার, পুলিশ অফিসার, বহু আমলা, বহু সাইজের দুনিয়াদার লোক রয়েছে। কিন্তু যেই কথাগুলো সে বলে গেছে, লিখে গেছে, প্রত্যেকটা কথা শিরকি এবং কুফরি। দেওয়ানবাগী মারা যাওয়ার পরে তার মুরিদের বাইরে একজন মানুষ বোধহয় ইন্দালিল্লাহ পড়ছে, কেউ পড়ে নাই, কেউ পড়ে নাই। এটাও আমার আলোচনার বিষয় নয়। কথাটা এই জন্য বলেছি, এই দেওয়ানবাগী ছিল এই যুগের আবু জাহেল দি গ্রেট, কিন্তু নামে পীর। পোশাক আশাকে সুরতে সিরতে পীর। কত রকমের কিছু এরকম কত দেওয়ানবাগী গেছে। আর হাসরে আদালতে এই আবু জেহেল দেওয়ানবাগীদেরকে পীর নামের এই ধরনের শয়তান বেঈমান, তাদের হিসাবটা আল্লাহ আগে নেবে। মারা যাওয়ার পরে পরকাল শুরু নাকি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা কামাত আলাইহি কিয়ামাতুন। যে ব্যক্তি মরে যায়, রুহটা বের হওয়ার সঙ্গে সঙ্গে তার পরকাল শুরু হয়ে যায়। কবর দেওয়ার দরকার নেই, রুহ গেছে, কিয়ামত পরকাল শুরু হয়ে গেছে। মরার পরে আমরা গোসল টোসল দেওয়াইয়া তাকে দাফন করি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের যতগুলা থানা আছে, চেকপোস্ট আছে, কবর হলো প্রথম চেকপোস্ট, প্রথম থানা। প্রথম চেকপোস্টে যে পাস করবে, আল্লাহ পাক বাকি সব চেকপোস্টে তার হিসাব সহজ করে দেবেন। এই কবর সামনে আসে না নাই? জোরে বলেন। প্রথমে শোয়াবার সঙ্গে সঙ্গেই তো আল্লাহর নির্দেশে মাটি এমন একটা চাপ দেবে, যেই চাপে ডান দিকের হাড় বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড় ডান দিকে চলে যাবে, সারা শরীর একাকার মেচাকার, চূর্ণিত বিচূর্ণিত, ধুনিত বিধুনিত হয়ে যাবে। তবে যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা, যারা আল্লাহ পাকের দিন মেনেছে, নামাজ রোজা ইবাদত বন্দিগি, দিন শরীয়ত এগুলো মেনেছে, অপকর্ম গুনার কাজ পাপের কাজ এগুলো থেকে দূরে সরেছে, কবরের মাটি যখন চাপ দিতে আসবে, আল্লাহ পাক বলবে মাটি এমন ভাবে চাপ দাও, মা তার কোলের বাচ্চাটাকে দুধের বোটা মুখে দিয়ে বাচ্চা যখন চুকচুক করে দুধ চুষতে থাকে, মায়ের অন্তরে একটা স্নেহ সমুদ্র সৃষ্টি হয়। মা বুকের সাথে বাচ্চাটাকে নিয়ে এমন ভাবে চেপে ধরে আরামের জন্য, মাটি ওইভাবে চাপ দিও। তাহলে মাটি আমাদেরকে এইভাবে চাপ দেখ, এটা আপনারা সবাই চান না? আল্লাহর কসম, আমার হায়াতের কসম, প্রত্যেকটা কথা আমি কোরআন থেকে বলতেছি। মাঝে মাঝে দুই একটা হাদিস রেফারেন্স হিসাবে আমি বলতেছি। আপনি বিশ্বাস করেন বা না করেন, স্বীকার করেন বা না করেন, প্রস্তুতি গ্রহণ করেন বা না করেন, কবরের এই অবস্থাটা সামনে আসে না নাই? আসে। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়া 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 দুনিয়া, বাড়িঘর দালান কোঠা, ব্যবসা বাণিজ্য,
টাকা পয়সা সম্পদ সম্পদ এগুলো করতে করতে তোমাদের অবস্থা শেষ হয়ে এমন পর্যায়ে যায়, এই সম্পদ সম্পদ দুনিয়া দুনিয়া করতে করতে তোমরা জোরতমল মাকাবের প্রথম চেকপোস্টে গিয়ে উপস্থিত হও। মাকাবের যেখানে দাফন করা হয়, দাফন করার জায়গা গিয়ে উপস্থিত হও। তাহলে সেখানে যখন আপনাকে দাফন করে দেয়া হবে, ছেলেরা আপনার এই জমা করা সম্পদ দিয়ে টানাটানি কামড়াকামড়ি ভাগাভাগি করবে নাকি করবে না? আপনি মরে গেছেন, সঙ্গে সঙ্গে আপনার মালিকানা শেষ নাকি আছে এখনো? আপনার মালিকানা খতম। এগুলোর মালিক হয়ে যাবে পরে যারা আপনার আছে, তারা আপনার ওয়ারিশ। যে ওয়ারিশ কোনো ফরায়েজের হিসাব অনুযায়ী কিচ্ছু পাবে না, দূর সম্পর্কে আত্মীয় আর কি। সেই আত্মীয় হুজুরের কাছে যায়, হুজুর অমুক বাড়ির অমুক বহু টাকা পয়সা মালপানির মালিক মারা গেছে, এখন তার যেই সম্পদ এগুলো তো ভাগ হবে, ফরায়েজ হবে, হুজুর একটু ফরায়েজ করে দেখেন আমি কিছু পানা হইলাম কিনা। হুজুরের কয় তুমি ওই মৃত ব্যক্তির কি আত্মীয় লাগো, কি সম্পর্ক? সে কয় যে চৌধুরী সাহেব, গাজী সাহেব, হাজি সাহেব মারা গেছে, সেই হাজি সাহেবের তালতো ভাইয়ের জেঠাতো বোনের ফুয়াতো ভাইয়ের বাইজি জামাইয়ের বাড়ির কাছে আমার বাড়ি। দারোগান্নার মাঝি, তার পাকায় কাশি, তার বাড়ির দ্বারা আমি আসি। কথাটা এমন, যাদের ভাগ নাই তারাও ভাগ খোঁজে, ঠিক না বেঠিক? কার জন্য জমা করলেন? লোকে বলে রে ঘর বাড়ি ভালো নয় আমার। হাসন রাজা জানতো যদি বাঁচবে চিরদিন, ঘর বাড়ি বানাইতো তবে করিয়া রঙ্গিন। লোকে বলে রে ঘর বাড়ি ভালো নয় আমার। তাহলে এই বাড়ি ঘর থেকে শুরু করে সম্পদ সম্পদ, আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ এই কথাটাই বলেছেন। সম্পদ সম্পদ, টাকা পয়সা, দালান কোঠা, এগুলা বলতে বলতে করতে করতে তোমার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তুমি 13 পাও না। আর তোমার ভিসাটা এটা একটা আইসক্রিম। কি তোমার হায়াতের ভিসাটা একটা আইসক্রিম। আইসক্রিমের একটা নির্ধারিত সময় নাই, বোধহয় টাইম নাই। এই সময়ের ভিতরে যদি আপনি এটারে বেচতে পারেন, কাজে লাগাইতে পারেন, তাহলে আপনার পুঁজিও আসবে, লাভও আসবে। আর এই টাইমের ভিতরে যদি আপনি এই আইসক্রিমটাকে কাজে লাগাইতে না পারেন, বাজারজাত করতে না পারেন, আইসক্রিম আপনার জন্য বসে থাকবে, ঠিক না? মোমবাতি চিনেন? একই অবস্থা, কিন্তু একই অবস্থা। আপনার আমার হায়াতটা হইল একটা আইসক্রিম, একটা জ্বলন্ত মোমবাতি। এখন এই মোমবাতির আলোতে যদি আপনি আপনার নিস্তার, আপনার নাজাতের পথ খুঁজে নিতে পারেন, মোমবাতির এই আলো নিয়ে আপনি যদি কোরআনকে দেখতে পারেন, হাদিসকে দেখতে পারেন, ইসলামকে পড়তে পারেন, জানতে পারেন, শিখতে পারেন, তাইলে আপনার এই মোমবাতি এটা কাজে লেগেছে কি? আর যদি আপনি এটা না পারেন, সময় আসবে আইসক্রিম, তাহলে আমাদের হায়াতটা ঠিক আইসক্রিম। মরণ কথা স্মরণ করো, শুনরে মমিন, ভবে থাকবি কতদিন। নিয়ে এলাম 16 আনা, লাভ হলো না, খরচা দুনা। ও মন হিসাব করে কিন, ভবে থাকবি কতদিন। আসিয়া ভবের বাজারে, দেখলি কত ঘুরে ফিরে, ও মন তোর শোধ হলো না ঋণ, ভবে থাকবি কতদিন। আল্লাহর কসম, আমাদের সবার অবস্থা এরকম। আমরা একবারও হিসাব করি না। কারো ভিসার মেয়াদ 4 আনা, কারো 12 আনা, কারো 14 আনা, কারো 15 আনা, কারো 15-16 আনা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু এখনো তার খেয়াল নাই। এমন মানুষ বোধহয় নাই। আমরা প্রায় সবাই এই তালের, ঠিক না বেঠিক? এখন কবরে যদি 3 প্রশ্নের জবাব দিতে পারেন, 3 প্রশ্ন বলার দরকার নেই, আপনারা জানেন। তোমার রবকে, মান রাব্বুকা, আমার দিনুকা, তোমার দিন কি? ইসলাম। আমার নবিয়ুকা, তোমার নবীকে, মোহাম্মদ রাসূল। যারা নামাজি, রোজাদার, ইমানদার, দিনদার, পারফেক্ট মুসলমান, তাদের মুখ দিয়ে আল্লাহ এই প্রশ্নের 3 জবাব পরিষ্কারভাবে বের করে দেবেন।
আর যারা বেনামাজি, বেরোজগারি, ফাসিক, ফুজ্জার, ঘুষখোর, সুদখোর, চোরা কারবারি, দেশের টাকা বিদেশে পাচার করে, মদ খায়, জেনা করে, ধর্ষণ করে, ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে, আছে না নাই? তাদের অবস্থাটা কি হবে একটু চিন্তা করেন। তাহলে যখন এই কবরে 3 প্রশ্নের জবাব জিজ্ঞেস করা হবে, এরা কেউ একজন আল্লাহর কসম জবাব দিতে পারবে না। বেনামাজিকে বলবে মান রাব্বুকা, হাদিসটা করে বুখারী থেকে মেশকাত পর্যন্ত, সিহা সিত্তা থেকে সব হাদিসের কিতাবে আছে। মুমিনরা বলবে রাব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হাজা নবী মুহাম্মদ। আর বেনামাজি, বেরোজগারি, ফাসিক, ফুজ্জার, মদখোর, ইয়াবাখোর, জেনাখোর, নেশাখোর, তারা বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় হায় আমি জানি না, হায় হায় আমি জানি না, হায় হায় আমি জানি না। তাহলে কবরে শোয়াবার পরে আপনারা কি হায় হায় কোম্পানির মালিক হইতে চান? এখনো সময় আছে। বিচার মেয়াদ যদি 1টা মিনিটও থাকে, এইটারে তওবা করে দিন কবুল করে যদি সহি পথে আসতে পারেন, আল্লাহর কসম আপনার পিছনের সব আল্লাহ মাফ করে দেবেন। তাহলে মাফের দরজা তো খোলা আছে মরণের আগ পর্যন্ত। এখন মরে 3 বার মুসা গেছে, এইবার ওই আত্মীয় স্বজন বড় হুজুরে আনা, বাবার একটু তওবা কর। ছেলেদেরও এতদিন খবর ছিল না, বাবারও খবর ছিল না। ফালাউলা ইজা বালাগাতিল, কোরআনে আরেকটা আয়াত, তওবা করো ভিসার মেয়াদ থাকতে। ভিসার মেয়াদ যখন শেষ যায় অবস্থা, এই সময় তওবা করলে কোনো লাভ হবে না। গুনাহ করার ক্ষমতা যতদিন আছে, আল্লাহর দোহাই, পাপ করার ক্ষমতা যতদিন আছে, শরীরের ফিটনেস আছে, এতদিন তওবা করলে আল্লাহ মাফ করবেন। আর 3 বার মুসা গেছে, যায় এইবার আর কি গুনাহ করার এখন কোনো ক্ষমতা আছে, শক্তি আছে? এখন হুজুরে কয় যে আমনে কন আয় আল্লাহ তওবা কিয়া মাইনে, সবুরি বাতু সে সবুরি কামু সে, আবার উর্দুতে কয়। এখন আল্লাহ কয় কিসের থেকে তওবা করিস? তোর তো এখন গুনাহ করার ক্ষমতাই নাই। যার গুনাহ করার কোনো ক্ষমতাই নাই, তার তওবার কোনো দাম নাই, এটাকে আমি আল্লাহ কবুলও করি না। তাহলে কথাটার মধ্যে যুক্তি আছে কিনা? এটাই কিন্তু আসল কথা। গুনাহ থেকে তওবা করতে বলেছে। আমি রায়পুর আলিয়া মাদ্রাসায় যখন লেখাপড়া করি, আলিয়া মাদ্রাসা ছিল তখনকার পাকিস্তান আমলের, পূর্ব পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাদ্রাসা। তা আমি আবার ছাত্র সংসদের ভিপি, মাদ্রাসা ছাত্র সংসদের ভিপি। তো প্রত্যেক বৃহস্পতিবার সাইকেলে বাড়িতে আসি, শুক্রবার থেকে শনিবার আবার গিয়ে ক্লাস করি। মিরগঞ্জ বাজার থেকে দক্ষিণ দিকে বের হয়ে পূর্ব দিকে একটা চিকন রাস্তা ঢুকেছে, ওটা ছিল আমাদের হাঁটার পথ। সেখান দিয়ে আমি পূর্ব দিকে ঢুকছি সাইকেল নিয়ে, দেখি যে 2-3টা লোক রাস্তার পাশে দাঁড়িয়ে, হুজুর হুজুর একটু নামেন, খাড়ান। এখন তারা দেখতেও মরুষি মানুষ, পোশাক আশাকে বলে দামি মানুষ। নামলাম, হুজুর আমার আব্বা গতকাল একটা ওসিয়ত করেছে যে মাওলানা লুৎফর রহমান এখান দিয়ে আসে যায়, তোরা যদি পারস তার আসা যাওয়ার পথে তাকে এখানে নামাইয়া একটু অনুরোধ করে আমারে তারে দিয়ে একটু তওবা করাইস। হুজুর আব্বার ওসিয়ত, আমরা এখানে এই বিকাল থেকে পাহারা দিই, কখন আপনি এখান দিয়ে আসবেন, আব্বার ওসিয়ত, দয়া করে যদি একটু আসেন। এরকম অনেক লোক ওসিয়ত করে, এখনো করে। আমার জানাজাটাও মুখলে দিয়ে পড়াইস। সবখানে আমি যেতে পারি না এখন শারীরিক সীমাবদ্ধতার কারণে। তো গেলাম, দেখি যে বুড়িয়াকে ঘিরে নারী পুরুষ লোকেরা অপেক্ষা করতেছে। কেউ মুখে পানি দেয়, কেউ এটা করে সেটা করে। এখন বুড়ার অবস্থা একটু ভালো, আমারে ঘরে ঢুকাইয়া কয় তোমরা সরি যাও। আব্বা আপনি যে গতকাল বলেছেন মাওলানা লুৎফর রহমান সাহেবের দিয়ে আপনাকে একটু তওবা করাবো, হুজুর এখান দিয়ে যাচ্ছেন, আমরা নিয়ে আসছি।
বুড়িয়া কয় কেরে বাবা তবায় থাক কেন বালা লাগে বা চুমলাইন লাগে দেখছেন নি কারবার তাইলে এই সময়ও কয় তবায় থাক বাঁচবো বাঁচবো মনে হয় দেখা যাক কি হয় এমন মানুষও তো আমি জীবনে দেখেছি এটা আমার জীবনের প্র্যাকটিক্যাল একটা ঘটনার কথা আপনাদেরকে বললাম আর এটাই আল্লাহ পাক বলেছেন ফালাওলা ইজা বালাগাতিল আজরাইল যখন বুকের উপরে বসে যায় রুটে এখানে চলে আসে হলকুম চিনেন তো এই হলকুমের কাছে চলে আসলে লক্ষ কোটি বার তওবা করাইলেও কোনো কাজে লাগবে না কারণ সে এখন এমনি শেষ তাহলে শক্তি থাকতে তওবা করতে হবে সবাই রাজি 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করব আল্লাহ পাক যাদেরকে তৌফিক দেয় তারা এলাকার মসজিদে জামাতে আদায় করব এটাই ইসলাম তবে কতগুলো ব্যাপার আছে শারীরিক অসুস্থতা শিলাবৃষ্টি ঝড় তুফান আসার পথে কাদা পানি নাকি আবার হাদিসে এটাও আছে এমন এক ব্যক্তি যে তার পদে পদে পায়ে পায়ে শত্রু এখন মসজিদে আসা যাওয়ার পথে দুশ্মন হয়তো সুযোগ নিতে পারে এরকম মানুষ আগেও ছিল সব যুগে কিন্তু কিছু লোক ছিল আর শত্রু কার নাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়েছেন সেখানে আক্রমণ করে তাকে শহীদ করা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে গিয়েছেন নামাজের নিয়ত করেছেন তাকে শহীদ করা হয়েছে এগুলো ইতিহাস এগুলো এই ধরনের কোন শরী ওজোর যদি না থাকে তাহলে এলাকার মসজিদে জামাতে নামাজ পড়া এটা ওয়াজিব কোন অবস্থাতে ছাড়া যাবে না তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো ইনশাআল্লাহ আদায় করব রাজি আছেন কবরের আযাবটা শরীরের উপরে হয় না দাফন করার পরে এই শরীরটা পচে যায় পচতে পচতে মাটিতে মিশে যায় এই জন্য আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা শেষ সিংহে ফুৎকার দেবে হাসরের মাঠ যখন হাজির হবে তখন আল্লাহ এই মাটির উপাদান মাটিতে যত জিনিস আছে আপনার শরীরে তত জিনিস আছে আজকে ডিএনএ এই যে পরীক্ষা সর্বশেষ লেটেস্ট বিজ্ঞান যে গবেষণা করেছে কোরআন যে বলছে মানুষকে আমি আল্লাহ মাটি দিয়ে বানাইছি আজকে ডিএনএ পরীক্ষা দেখা গেছে মাটিতে যা আছে মানুষের শরীরে তার 100 ভাগ সব আছে প্রিয় মুসল্লি ভাইরা তাহলে শরীরটা তো পচে গেছে এখন আযাবটা হবে কোথায় একটা উদাহরণ দিয়ে শেষ করছি আজকের জন্য ইনশাআল্লাহ আগামী জুমায় পরকাল আজকে যেখানে আমরা অবস্থান করব আগামী জুমায় সেখান থেকে সামনের দিকে এই জিনিসগুলা দরকার আছে কিনা জানা আচ্ছা কবর আযাবটা হবে শরীরের উপরে নয় শরীরটা তো মাটিতে মিশে গেছে হাড়গুলাও নাই আযাবটা হবে রূহের উপরে কিভাবে হবে মনে করেন আপনি রাত্রে ঘুমাইছেন প্রচন্ড ঠান্ডা স্বামী স্ত্রী দুইজন একটা ল্যাপের নিচে ঘুমিয়ে আছেন দুইজন গায়ে গায়ে লেগে জড়াজড়ি করে ঘুমিয়ে আছেন এই ঘুমে থাকা অবস্থায় আপনি স্বপ্ন দেখতেছেন আপনি একটা দাও হাতে করে পশ্চিমের বাগানে গেছেন গিয়ে ওই যে কিছু চারা গাছ টাছ লাগিয়েছেন এগুলোর মধ্যে কিছু ঝোপ জঙ্গল লতা এগুলা পরিষ্কার করতেছেন এরকম স্বপ্নে বোধহয় দেখে না আরো কত দেখে এরকমও দেখে আমি একটা উদাহরণ মাত্র দিচ্ছি আপনি জঙ্গল সাফ করতে গেছেন বাস্তবে নয় স্বপ্নে সাফ করতে করতে একটা আসামি লতার ঝোপ দাও দিয়ে টান দিছেন ওই ঝোপের ভিতরে একটা হানো খাপ গোখরা সাপ ছিল আপনি দেখেন নাই ওই গোখরার গায়ে যখন আপনার দায়ের খোঁচা লেগেছে সে তোর আগে আগুন ফস করে যখন এইভাবে কল্লা বাইর করেছে আপনি দিছেন দৌড় বাড়ির দিকে কদ্দূর যাওয়ার পরে পিছে ফস ফস শোনা যায় দেখেন যে আসতেছে
সে এমন জোরে আপনাকে তাড়া করেছে আজকে না কামড়ায় ছাড়বে না। আপনি আরো জোরে দৌড়েন, আপনি যত জোরে দৌড়েন সাপও তত জোরে আপনাকে তাড়া করে, দৌড়ায়, আপনাকে কামড়াবার চেষ্টা করে। সাপের সাথে দৌড় দিয়ে তো আর পারা যায় না। এর মধ্যে সাপটা আপনার সামনে দিয়ে এসে ফনা উঁচিয়ে ফোঁস করে আপনার পায়ের বাম পায়ের থোড়ার মধ্যে একটা কামড় দিল। স্বপ্ন কিন্তু। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখেন হারে কলিজাটা শিনশিন করতেছে, লিভারটা টনটন করতেছে, নিঃশ্বাসটা বারবার আটকে যাচ্ছে, মাথার মগজগুলো এভাবে ব্যথা করছে, চিনচিন করছে, আপনি নিঃশ্বাস ফেলতে পারেন না। আপনার সারাটা শরীর ওই সাপের বিষে বিষাক্ত হয়ে আপনি এখন সামনেও আগাইতে পারেন না, দৌড়ের ক্ষমতা হারিয়ে ফেলেছেন। সাপের বিষে কলিজার ব্যথায় মাথা ব্যথা আপনি কাঁদতেছেন এবং আপনি ডাকতেছেন আদম আলী কদম আলী, বড় ভাই ছোট ভাই মেজো ভাই কে কোথায় আসো, আমারে গোকরা সাপে কামড় দিয়েছে, তাড়া করেছে, লাড়ি লাও টেডা লাও আসো। যদ্দুর জোর আছে এদ্দুর জোরে চিল্লাম। আর এখন ওই যেই পায়ে কামড় দিয়েছে এই পাওটা মোটে নাড়াইতেই পারেন না, তারও এক পাও দিয়ে ওই পাওটা টেনে টেনে কোন রকম বাড়ির দিকে যাচ্ছেন। কদ্দুর যাওয়ার পরে দেখেন যে সাপের এখনো রাগ যায় নাই, সে আবার আসতেছে। যখন দেখলেন আবারও কামড়াবে, বাবারে বলে দিছেন এইদিকে এক লাভ। এখানে আসলে একটা চোখাইল্লা গিরালা বাঁশ, লাভ দিয়ে যখন বাঁশের উপরে বসছেন, ওই গিরালা বাঁশের একটা মাথা আপনার এখান দিয়ে ঢুকে গেছে। ও বাবারে চিৎকার দিছেন। এই চিৎকারে আপনার বিবির ঘুম ভেঙে গেছে। এরকম স্বপ্ন বোধহয় দেখে না মানুষ, দেখে না? আপনি আমরা অনেক দেখেছি। এখন আপনি যখন ও বাবারে বলে চিৎকার দিয়েছেন, আপনার পাশে শোয়া বিবির ঘুম ভেঙে গেছে। ওগো ওগো কি হয়েছে কি হয়েছে? আপনি নিঃশ্বাসে কি বুঝায়? দৌড়ের ঘটনা মিথ্যা। নিঃশ্বাসে কি বুঝা যায়? দৌড়ের ঘটনা সত্য না মিথ্যা? আপনার দুই চোখ দিয়ে পানি, বালিশটাও ভিজা, এতে বুঝা যায় একটু আগে সাপের বিষে যে কাঁদছেন, কান্নার ঘটনাটা বোধহয় মিথ্যা। জোরে বলেন। এরপরে আপনি এখন নিঃশ্বাস টানেন, এখানে বুকে আটকে মাথাটা নাড়াইতে পারেন না। আমার বুক যায়, আমার মাথা যায়, কি হয়েছে কি হয়েছে? কহতর ছাড়ি পড়ার মুখী, পশ্চিমের বাগানে আমাকে সাপে 2 বার কামড়াইলো, আরেকবার গিরালা বাস ঢুকাইলো, এত চিল্লাইলাম এত ডাকলাম, কেউ গেল না, তুমিও তো একটা লাঠি লইয়া গেলা না। বই আরো ভালো করে পাঁচা করে ধরে, কয় পাগল কোথাকার, এই তো তুমি আমার কোলের ভিতরে। কার কথা ঠিক বলা লাগবে? আজকের খুতবা আমি মনে করি আর বেশি কিছু বলা লাগবে না আজকের জন্য। কার কথা সত্য? কি দুনোটা সত্য? কি বিবির কোলের ভিতরে আসেন, এটা 100 ভাগ সত্য। আর একটু আগে যে বাগানে আপনাকে সাপে এত দুর্দশা ঘটাইলো, গিরালা বাস ঢুকলো, আর এই গিরালা বাস যে ঢুকছে সাপের বিষে যে কাঁদছেন, আর যেই বাম পাওয়াটায় কামড় দিছে, যত চেষ্টা করেন এইটা লড়াইতে পারেন, কিন্তু বাম পাটা আপনি জমিন থেকে উঠাইতে পারেন না, কারণ এখানে আসল কামড়। তাহলে বুঝা যায় কামড়ের ঘটনাও ঠিক, কান্নার ঘটনাও ঠিক, ব্যথার ঘটনাও ঠিক, দৌড়ের ঘটনাও ঠিক না বেঠিক? চোখের পানিতে বালিশ ভিজা, তাহলে 100 ভাগে 100 ভাগ সত্য। বিবির কোলে আসেন, এইটাও 100 ভাগ সত্য। আর পশ্চিমের বাগানে যে আপনার এই অবস্থা গেছে, আপনার এই অবস্থায় কয়, সেটাও 100 ভাগ সত্য। যেই আল্লাহ আপনার এই নর্মাল বডি বিজ্ঞানীরা স্বীকার করেছে, এই জড় দেহটাকে লেপের নিচে আপনার বিবির কোলের ভিতরে রেখে আপনার রুটাকে ঠিক এইটার মতো আরেকটা শরীর দিয়ে পশ্চিমের বাগানে নিল। কি এটা কিন্তু বিবির কোলে রয়েছে, এটা নাই, এটা এখানে রয়েছে। রুকে ঠিক এইটার মতো একটা বডি শরীর দিয়ে পশ্চিমের বাগানে নিল, সেখানে নিয়ে গোকরা সাপ দিয়ে 2 বার কামড়াইলো, সাপের তাড়ায় গিরালা বাস ঢুকাইলো। এত কানলেন, এত চিৎকার করলেন, এত কারবালা আপনার উপর দিয়ে গেল। সেই আল্লাহ আপনি মরে যাওয়ার পরে আপনার এই শরীরটাকে কবরে মাটির সাথে মেশানো থাকবে, শরীরের কোনো অস্তিত্ব থাকবে না কিয়ামত পর্যন্ত। এখান থেকে পশ্চিমের বাগানে নিয়ে
যেইভাবে সাপ দিয়া কামড়াইছে, গিরে আলা বাঁশ দিয়া গুতাইছে, আপনি মরে যাওয়ার পরে বোধ হয় এইভাবে কামড়াইতে গুতাইতে পারবে না। জোরে কর। আপনার স্বপ্নই তো আপনার জিজ্ঞাসার জবাব দিয়ে দিচ্ছে। এটার জন্য আমার জটিল কোনো ফিলোসফি, নতুন কোনো দর্শন এগুলোর দরকার নাই। আপনি মরার আগেই তো আল্লাহ দেখাইয়া দিছে তোমার স্বপ্ন কি কয় দেখো। এই স্বপ্নটা যেই ঘটনা, কবর আযাব ঠিক এই ঘটনা। শরীরের দরকার নাই। তোমাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ শরীর একটা তৈরি করবেন। পশ্চিমের বাগানে তোমার বডি, দেহ একটা তৈরি করবেন পশ্চিমের বাগানের মতো। পারবে না বোধহয়? জোরে বলেন। তাহলে কিয়ামত পর্যন্ত যে শাস্তিটা হবে, এটা আপনার যে স্বপ্নের কথা আমি বললাম আল্লাহর কসম, এখন আপনার বাস্তব অবস্থায়, জাগ্রত অবস্থায় স্বপ্নে দেখলে সাপে কামড়ালে যেই কষ্ট হইতো, দৌড় দিলে যেই পরিশ্রম হইতো, যে নিঃশ্বাস বড় হইতো, এরপরে আপনার বুক, কলিজা, মাথা ব্যথা, এগুলো যেগুলো আপনি দেখেছেন আপনার সেখানে ঘটেছে, ঠিক এইভাবে কিয়ামত পর্যন্ত বেনামাজি, বেরোজগারি, ফাসেক, ফুজ্জার, অবিশ্বাসী, ধর্মহারা, সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, নেশাখোর, জেনাকার, ধর্ষণকারী, এদের কবরের মধ্যে আল্লাহ এই ধরনের 99টা বিষাক্ত সাপ নিযুক্ত করবে। এবং স্বপ্নের পশ্চিমের বাগানের মতো আপনাকে একটা শরীর কবরে আল্লাহ দেবে, যে শরীরটা রুহানি শরীর। কি অদেখা শরীর, রুহানি শরীর। এখানে যে শরীরটা পশ্চিমের বাগানে গেছে এটা কিন্তু আসল শরীর না। আসল শরীর তো লেপের নিচে বোরকা সে রয়েছে নাকি? কিন্তু পশ্চিমের বাগানে যা হইছে সব কিন্তু এই বোরকাসের এই বেটার গায়ের উপর দিয়া গেছে, না যায় নাই? তার বালিশ ভিজলো কেন? সে বাম পা নাড়াইতে পারে না, সে নিঃশ্বাস ফেলতে পারে না, সে দৌড় দিছে শ্রান্ত, ক্লান্ত, অবসাদগ্রস্ত। যে আল্লাহ এটা করতে পারেন। আর ওই যে 99টা সাপ হবে, নবীজি বলেন তার একটা সাপ যদি দুনিয়াতে একবার আনা হয়, সেই সাপ দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলে, একটা নিঃশ্বাস, সেই সাপের একটা নিঃশ্বাসে মাশরিক, মাগরিব, শেমাল, জুনুব, অনন্ত বিশ্ব চরাচরে যত জীব জন্তু আছে ওর একটা নিঃশ্বাসে মরে পুড়ে ছাইভস্ম হয়ে যাবে। যত গাছপালা আছে সব মরে পুড়ে জ্বলে ওই সাপের নিঃশ্বাসের বিষে নিশ্চিহ্ন বিলীন হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত জমিনটা এমন হয়ে যাবে, এমন পুড়ে তামা হয়ে যাবে ওই সাপের নিঃশ্বাসে। কিয়ামত পর্যন্ত একটা গাছ আর এই জমিনে উঠবে না। এমন সাপ 99টা। ইয়ালদাগু হয়ে যায় ইয়াউমিল কিয়ামতে, হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত কবরে এইভাবে কামড়াইতে থাকবে। সেই কবর সামনে নাই? আছে, আছে। তাহলে এই কবরের জন্য পুঁজি তৈরি করা দরকার নাকি দরকার না? তৈরি করতে রাজি আছেন? তৈরি করতে রাজি আছেন? আমলে সলে, নেক আমল, পাপ কর্ম ছাড়তে হবে। অনাচার, দুরাচার, আল্লাহ যেটা নিষেধ করেছেন, রাসূল যেটা নিষেধ করেছেন, এগুলো ছাড়তে হবে। আল্লাহ যেটা আদেশ করেছেন, রাসূল যেটা আদেশ করেছেন, নির্দেশ করেছেন, শিক্ষা দিয়েছেন, সেটাকে ধরতে হবে। হাতে ধরলে অনেক সময় হাতে গান দিলে স্লিপ করে নাকি? দড়ি ধরেন, কাশি ধরেন, টেন্ডার কুড়া ধরেন, হাতে গান দিলে স্লিপ করে। এখন আল্লাহ কয় হাতে ধরলে যদি মনে করো স্লিপ করবে তাহলে দাঁতে কামড়াইয়া ধরো। দাঁতে যদি কামড়াইয়া ধরো এখানে আর স্লিপ করার জায়গা নাই। এটা আল্লাহর দেওয়া কুদরতি একটা সাঁড়াশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও, সবাই মিলে আল্লাহ দ্বীনের এই রশি এটাকে হাতে ধরো, দাঁতে কামড়ায় ধরো। এই জন্য দাঁতে কামড়ায় ধরো, হাতেরটা স্লিপ করতে পারে কিন্তু দাঁতেরটা স্লিপ করবে বোধহয়। আল্লাহ পাক সেইভাবে আল্লাহর দ্বীনকে গ্রহণ করার, ধারণ করার, মান্য করার, পালন করার তৌফিক, সৌভাগ্য, মানসিকতা আমাদের সবাইকে দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।